আসসালামু আলাইকুম। বাংলা নিউজ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। 17 সদস্যের উপদেষ্টা পরিষদে থাকছেন যারা। এদিকে শেখ হাসিনা কোথায় যাবেন এখনও জানে না ভারত। বাংলাদেশের জনগণের স্বস্বার্থ সর্বাগ্রে। জানিয়ে দেব, ডক্টর ইউনূস সরকার পরিচালনায় সফল হবেন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ থাকছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের উপদেষ্টা পরিষদ আজ শপথ নিচ্ছে। রাত 8:30টায় বঙ্গভবনে দরবার হলে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ পড়াবেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সাংগঠনিক আদিলুর রহমান খান, সিনিয়র আইনজীবী হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা আহসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম.এস. শওকত হোসেন, আদিবাসী নেতা সুদীপ চাকমা, নারী নেত্রী ফরিদা আক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। এদিকে শেখ হাসিনা কোথায় যাবেন এখনও জানে না ভারত। বাংলাদেশের জনগণের স্বার্থ সর্বাগ্রে। পদত্যাগ করে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন কি করবেন? বিদেশে কোন দেশে আশ্রয় নেবেন নাকি ভারতে থাকবেন সে বিষয়ে এখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপডেট কোনো তথ্য নেই। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্ধৃত করে এক খবর দিয়েছে অনলাইন দ্য মিন্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। পদত্যাগ করে শেখ হাসিনা গত 5 আগস্ট পালিয়ে ভারতে চলে যান। তারপর থেকেই সেখানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। কিছু সময় তিনি নয়াদিল্লিতে অবস্থান করবেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর মধ্যে ব্যাখ্যা করেছেন যে স্বল্প সময়ের নোটিশে শেখ হাসিনাকে ভারতে আসতে দেওয়া হয়েছে। শেখ হাসিনা এখন ভারত ত্যাগ করবেন এ প্রশ্নের জবাবে এই মুখপাত্র বলেন, আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থ আমাদের কাছে সর্বাগ্রে। সংখ্যালঘুদের উপর আক্রমণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরিস্থিতি মনিটরিং করছি। এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ভারতীয় নাগরিক এবং আমাদের হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে অনুরোধ করছি। আমরা আশা করি বাংলাদেশের আইন শৃঙ্খলা যাতে দ্রুত পুনঃস্থাপন হয়, যাতে লেনদেন ও জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। এদিকে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তার সম্পর্কে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, পারভেজ রেজা কাকনকে নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান। সেখানে কোর্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলা গুলিবর্ষণের ঘটনায় কয়েকশো মানুষ গুরুতর আহত হন। তাদেরকে দেখতে যান বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। তিনি এই দায়িত্ব পালন করবেন।
আমরা অত্যন্ত আশাবাদী যে তার সফল নেতৃত্বে, তার যোগ্য নেতৃত্বে যে বিষয়টি আইনশৃঙ্খলা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি তা পূরণ করতে পারবেন। তিনি বলেন সবচেয়ে বড় বিষয় শুধু কিন্তু সেটা না, গোটা সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রথমটা হচ্ছে যে আপনারা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে সরকার আছে সেখানে প্রত্যাবর্তন করতে হবে। তৃতীয় হচ্ছে যে অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী হত্যাকারী সরকার তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলসহ পেশাজীবীদের আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের আমরা অভিবাদন জানাই, সেই সঙ্গে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আহতদের চিকিৎসার জন্য আমরা হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আমাদের ড্যাবের চিকিৎসকরা কাজ করছেন, আমাদের ছাত্ররা আজ কাজ করছেন। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। ওলি আহমেদ বলেন, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা, তার প্রতি অর্পিত দায়িত্ব পালনে সফলতা আশা ব্যক্ত করি। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রের সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। কর্নেল অলি আরও বলেন, 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেফতার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। সাবেক সংসদ সদস্য এম এ ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে। এজন্য স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে।